যদি কেউ এতটাই গুরুত্বপূর্ণ হয় তাহলে অবশ্যই তাকে নেওয়া হবে, কিন্তু তাকে দলে জয়েন করিয়েই ওই ঘটা করে চার্টার ফ্লাইটে করে দিল্লিতে নিয়ে গিয়ে জয়েন করিয়ে বা কলকাতার পার্টি অফিসে ঘটা করে ঢাকঢোল পিটিয়ে জয়েন করিয়ে টিকিট ধরিয়ে দেওয়া কোনোভাবেই হবে না। এটা কিন্তু বিজেপি একেবারে পরিষ্কার করে দিয়েছে। 2021-এ যে ভুল করেছিল বিজেপি, সেই ভুল থেকে কিন্তু বিজেপি শিক্ষা নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর কিন্তু কোনো সিপিএম নেতাকে গ্রেপ্তার করেনি। সিপিএম এবং মমতার মধ্যে একটা কিন্তু সেটিং হয়ে রয়েছে, এই সেলিম সুজনদের সঙ্গে পিসি ভাইপোর একটা গোপন সেটিং হয়ে রয়েছে যে আপনারা বাংলায় রাজনীতি করুন, আপনাদের রাজনীতির দোকান বাংলায় চলবে, আমরা আপনাদেরকে বাধা দেব না। গতকালকে একজন আমাকে ফোন করে বললেন যে দাদা, হিন্দুরা কি জাগবে না, হিন্দুরা কি ঘুম থেকে উঠবে না? যদি হিন্দুরা জেগে না ওঠে তাহলে কিন্তু 2026-এ পরিবর্তন কোনোভাবেই সম্ভব না। আমি জানি এই প্রশ্নটা আপনাদের অনেকের মনেই আছে, তাই আমি আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো, আলোচনা করব। দেখুন, হিন্দুরা যে একটা ভোট ব্যাংক হয়ে গেছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে, এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগেও পশ্চিমবঙ্গে হিন্দু ভোট ব্যাংক বলে কিছু ছিল না। কিন্তু 2019-এর লোকসভা নির্বাচন বা 2021-এর বিধানসভা নির্বাচনে এটা পরিষ্কার হয়ে গেছে বাংলার রাজনীতিতে হিন্দুরাও ভোট ব্যাংক, হিন্দুরাও একজোট হয়েছে। বিজেপি 2021-এর বিধানসভা নির্বাচনে যে ভোট পেয়েছিল 2,28,00,000, সেটা কিন্তু হিন্দু ভোট। হিন্দুদের ভোটে বিজেপি কিন্তু প্রধান বিরোধী দলের আসনে বসেছে। এটা তাই অস্বীকার করার কোনো জায়গা নেই যে হিন্দুরা জেগে ওঠেনি, হিন্দুরা ঘুম থেকে ওঠেনি। হিন্দু জাগরণের জন্যই কিন্তু বিজেপি ক্ষমতার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। 2026-এ হিন্দুরা ঠিকই পরিবর্তন করবে, এতটুকু আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি। হিন্দু জাগরণ হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনি যদি এটাকে অস্বীকার করেন তাহলে আপনি সত্যকে অস্বীকার করছেন। 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের জন্য অনেকগুলো কারণ দায়ী, কোনো একটা কারণ না। সব থেকে গুরুত্বপূর্ণ যে কারণটা দায়ী বলে আমি মনে করি সেটা হচ্ছে প্রার্থী চয়ন। বিজেপি এরকম অনেক প্রার্থীদেরকে টিকিট দিয়েছিল যারা জিততে পারেনি। তৃণমূল থেকে আসা অনেক নেতা যারা রাতারাতি তৃণমূল থেকে এসছে, যাদের বিজেপি কর্মীদের সঙ্গে কোনো বন্ডিং তৈরি হয়নি, বিজেপির সাধারণ সমর্থকদের সঙ্গে কোনো বন্ডিং তৈরি হয়নি, যারা তৃণমূলে থেকে বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করেছিল, তারা রাতারাতি তৃণমূল থেকে বিজেপিতে এসেই টিকিট পেয়ে গেছিল। তারা কিন্তু জিততে পারেনি, তারা বিজেপিতে এসে টিকিট নিয়ে জিততে পারেনি, তাদের কারণে বিজেপি হেরেছে। তারপরে রয়েছে সেলিব্রিটি, কিছু সেলিব্রিটি ওই তনুশ্রীদের মতো, শ্রাবন্তীদের মতো, যাদেরকে বিজেপি এনে ভেবেছিল যে তারকা প্রার্থী দিয়ে জিতে যাব 2021-এর বিধানসভা নির্বাচন, সেটাও হয়নি। সেই জায়গাতেও আমরা দেখেছি ওই প্রার্থীরা মদন মিত্রর সঙ্গে গিয়ে, দেবাংশুর সঙ্গে গিয়ে নাচানাচি করছিল। মানুষ কিন্তু সেই সব তারকা প্রার্থী সেলিব্রিটিদেরকে রিজেক্ট করে দিয়েছিল। এখানে বিজেপির সব থেকে বড় একটা ভুল ছিল। 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে কিন্তু এই ভুলটা করলে হবে না, এবং বিজেপি অলরেডি সচেতন হয়ে গেছে। বিজেপি কোনো তৃণমূল থেকে আসা নেতাদেরকে নেবে না, যদি নেয়ও তাহলে তাদেরকে টিকিট দেবে না, এতটুকু আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি। এই প্রান্তিক রাজন্যারাও কিন্তু অনেক চেষ্টা করেছিল। আমি এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, একেবারে অমিত শাহ বার্তা দিয়ে দিয়েছে কোনো তৃণমূল থেকে আসা নেতাদেরকে বিজেপিতে জায়গা দেওয়া যাবে না। যদি অতটাই গুরুত্বপূর্ণ নেতা হয় তাহলে আসুক বিজেপিতে, এসে কাজ করুক, চার্টার ফ্লাইটে করে দিল্লিতে নিয়ে গিয়ে জয়েন করিয়ে বা কলকাতার পার্টি অফিসে ঘটা করে ঢাকঢোল পিটিয়ে জয়েন করিয়ে টিকিট ধরিয়ে দেওয়া কোনোভাবেই হবে না। এটা কিন্তু বিজেপি একেবারে পরিষ্কার করে দিয়েছে। 2021-এ যে ভুল করেছিল বিজেপি, সেই ভুল থেকে কিন্তু বিজেপি শিক্ষা নিয়েছে। সব থেকে বড় কথা, মানুষ পরিবর্তন চাইছে। মানুষ তৃণমূলের চুরি, দুর্নীতি, তোলাবাজি, কাটমানি, মাস্তানি এগুলোতে অতিষ্ঠ হয়ে উঠেছে। মানুষ পরিবর্তন চাইছে এবং মানুষ এটাও বুঝে গেছে যে পরিবর্তন একমাত্র বিজেপির দ্বারাই সম্ভব। সিপিএমকে তো বাংলার মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। সিপিএমের এই রাজ্যের রাজনীতিতে তারা যতই জাহির করার চেষ্টা করুক না নিজেদেরকে, সিপিএমের কোনো ভূমিকাই নেই এই রাজ্যে। শুধুমাত্র ভোট কাটা ছাড়া সিপিএমের কোনো ভূমিকা নেই, কোনো গুরুত্ব নেই। সিপিএমের কাজ শুধুমাত্র ভোট কাটা। মমতা বিরোধী, তৃণমূল বিরোধী, সরকার বিরোধী যে ভোট রয়েছে সেই ভোট কেটে তৃণমূল প্রার্থীদেরকে জেতানো ছাড়া সিপিএমের পশ্চিমবঙ্গে এই রাজ্যে আর কোনো কাজ নেই। আমি তৃণমূলকে যতটা ঘৃণা করি ততটাই কিন্তু সিপিএমকে ঘৃণা করি। সিপিএম কিন্তু কম সন্ত্রাস করেনি। বাংলার মানুষ 34 বছর ধরে সিপিএমদের হারমাত বাহিনীর, কমিউনিস্ট হারমাত বাহিনীদের সন্ত্রাস খুব কাছ থেকে দেখেছে। তখন সোশ্যাল মিডিয়া ছিল না, ফেসবুক ছিল না, মানুষের পকেটে স্মার্টফোন ছিল না, তাই সিপিএম নেতারা মানুষ মেরে মাটি চাপা দিয়ে দিয়েছে। এখনো সিপিএম নেতাদের বাড়ি খুললে বাড়ির নিচ থেকে কঙ্কাল বের হয় মানুষের।
কি পরিমাণে ওরা সন্ত্রাস করেছিল ভেবে দেখুন। মরিচঝাপি সন্ত্রাস বাংলার মানুষ ভুলে যায়নি, বিজন সেতু সন্ত্রাস, রক্তমাখা হাতে মানুষকে ভাত খাওয়ানো মানুষ ভুলে যায়নি, ধানতলায় বাস থামিয়ে মহিলাদেরকে গণধর্ষণের ঘটনা সিপিএম নেতাদের, সেই সমস্ত কিছুই মানুষ মনে রেখেছে। সিপিএমের হারমাত বাহিনীদের অত্যাচারের ইতিহাস যদি তুলে ধরতে চাই তাহলে এই ভিডিও অনেক লম্বা হয়ে যায়। মানুষ সবই জানে এবং তৃণমূলও খুব ভালো করে জানে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর কিন্তু কোনো সিপিএম নেতাকে গ্রেপ্তার করেনি। সিপিএম এবং মমতার মধ্যে একটা কিন্তু সেটিং হয়ে রয়েছে, এই সেলিম সুজনদের সঙ্গে পিসি ভাইপোর একটা গোপন সেটিং হয়ে রয়েছে যে আপনারা বাংলায় রাজনীতি করুন, আপনাদের রাজনীতির দোকান বাংলায় চলবে, আমরা আপনাদেরকে বাধা দেব না। 2021-এও আপনারা দেখবেন এই যে তৃণমূল ক্ষমতায় আসার পরে বিজেপি নেতাদের বাড়িতে হামলা হয়েছে, বিজেপি কর্মীদের বাড়িতে হামলা হয়েছে, বিজেপি কর্মীদেরকে মারধর করা হয়েছে, খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ল্যাম্প পোস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে, বিজেপি নেতাদের কর্মীদের বাড়ি ভাঙচুর হয়েছে। কোনো সিপিএম নেতার বাড়ি ভাঙচুর করেছে তৃণমূলের কর্মী সমর্থকরা, তৃণমূলের গুন্ডারা? কোনো সিপিএম নেতাকে খুন করেছে? করেনি। বেছে বেছে বিজেপি নেতাদেরকে খুন করেছে। এখনও আপনারা দেখবেন সিপিএম এর মিটিং মিছিলে তৃণমূলের কোনো বাধা থাকে না। শুভেন্দু অধিকারী যদি কোথাও মিটিং মিছিল করতে যায় তাহলে কিন্তু হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে আসতে হয়। সুকান্ত মজুমদার যদি কোনো মিটিং মিছিল করতে যায় তাহলে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে আসতে হয়। এটাই সত্য, এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় বসে সিপিএম নেতাদেরকে প্রোটেক্ট করেছে, সিপিএম নেতাদেরকে বাঁচিয়েছে। ওই 21শে জুলাই যারা হত্যা করেছিল কংগ্রেস কর্মীদের, তৎকালীন কংগ্রেস কর্মী, তখন তো তৃণমূল ছিল না, তাদের কি বিচার করেছে তৃণমূল? কোনো বিচার করেনি। কারা গুলি চালিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে। কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন মমতা বন্দ্যোপাধ্যায় নেয়নি। সিপিএম এর সঙ্গে একটা সমঝোতা হয়ে গেছে। সিপিএম এর কাজ হচ্ছে ভোট কাটা। 2021-এর বিধানসভা নির্বাচনের আপনি যদি ফলাফল দেখেন বিধানসভা ভিত্তিক, দেখবেন বহু বিধানসভা কেন্দ্রে বিজেপি নেতারা হেরেছে, কোথাও 2000 ভোটে, কোথাও 3000 ভোটে, কোথাও 1500 ভোটে, কোথাও 4000 ভোটে। আর সেই ভোট কেটেছে, হিন্দু ভোট কেটেছে তৃণমূল বিরোধী সিপিএম এর কাজ হচ্ছে ভোট কাটা। সিপিএম এর কাজ হচ্ছে নির্বাচন আসলেই নো ভোট টু বিজেপি ক্যাম্পেনিং করা, যে বিজেপিকে ভোট দেওয়া যাবে না, ক্ষমতায় যেই থাকুক, তৃণমূল থাকুক, কোনো অসুবিধা নেই, তৃণমূল থাকলে সিপিএম এর রাজনীতির দোকান চলবে। এটা সিপিএম এর এজেন্ডা, সিপিএম এটাই চাই। এটা বাংলার মানুষকে বুঝতে হবে। মানুষ সবই বোঝে, হয়তো কেউ একটু দেরিতে বোঝে, হয়তো কেউ একটু আগে বোঝে, কিন্তু মানুষ বুঝছে। মানুষ এই 5 বছরে খুব ভালো করেই বুঝেছে কাদের চাকরি চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো কোটি কোটি টাকা রোজগার করছে, চোখের ডাক্তার দেখাতে আমেরিকাতে চলে যাচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে, গরিব ঘরের ছেলে মেয়েদের যাদের ভোটে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তাদেরকে বলছে ঘুগনি বিক্রি করুন স্টেশনে গিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুগনি বিক্রি করবে? ববি হাকিমের মেয়ে ঘুগনি বিক্রি করবে? চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে টেনে হকারি করবে, ঝালমুড়ি বিক্রি করবে? তৃণমূল নেতাদের ছেলে মেয়েরা তো কেউ ঝালমুড়ি ঘুগনি বিক্রি করে না। আপনার আমার ছেলে মেয়েদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিচ্ছে ঘুগনি বিক্রি করো। বাংলার মানুষ খুব ভালো করেই বুঝতে পারছে যে তৃণমূলকে না সরালে 2031 পর্যন্ত, যদি আরো 5 বছর তো ক্ষমতায় থাকবে, 2031-এর আগে তো বিধানসভা নির্বাচন হবে না, এই 5 বছরে বাংলা একেবারে ধ্বংস হয়ে যাবে। হিন্দুদেরকে লোটা কম্বল নিয়ে, ওই যে মুর্শিদাবাদ থেকে যেভাবে নৌকায় করে রাতারাতি শামশেরগঞ্জ ছেড়ে সব পালিয়ে গেছিল, নৌকায় করে হিন্দুরা বাড়ি ঘর ছেড়ে লোটা কম্বল নিয়ে অন্য জায়গায় পালিয়ে আশ্রয় নিয়েছিল, 2026-এ যদি তৃণমূল জেতে, হিন্দুরা খুব ভালো করেই জানে যে পশ্চিমবঙ্গ ছাড়তে হবে, উত্তরপ্রদেশে জমি কিনতে হবে, দিল্লিতে গিয়ে থাকতে হবে, গুজরাটে গিয়ে থাকতে হবে, মহারাষ্ট্রে গিয়ে থাকতে হবে। এটা বাঙালি হিন্দুরা খুব ভালো করেই বুঝে গেছে এবং হিন্দু জাগরণ হচ্ছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এই রাজ্যে যদি পরিবর্তন কেউ করতে পারে তাহলে সেটা একমাত্র হিন্দুরা। যতই রাষ্ট্রবাদী মুসলিমকে এনে বিজেপি প্রার্থী করুক না কেন, যে কোনো জায়গায় প্রার্থী করুক না কেন, সেই রাষ্ট্রবাদী মুসলিম প্রার্থী কিন্তু জিততে পারবে না। মুসলিমরাই ভোট দেবে না, মুসলিমরাই ওই প্রার্থীকে ভোট দেবে না। এটাই সত্য, এই সত্যটা আপনাদেরকে স্বীকার করতে হবে। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, কোনো সাজেশন থাকে, কোনো পরামর্শ থাকে, অবশ্যই কমেন্ট সেকশন খোলা রয়েছে, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।